দাদা আমার মাকে খুঁজে দিন না, মা ছাড়া ভালো লাগছে না। মা আমাদেরকে আগে খুব ভালোবাসতো, এখন আর কেউ ভালোবাসে না। মা নাই, খুব কষ্ট হয়। এই বাচ্চাদেরকে নিয়ে আমি খুব কষ্ট হয়ে যাচ্ছে। কই আপনারা ডেকেছেন? হ্যাঁ, কি হয়েছে, সমস্যা কি? না মা হারিয়ে যাচ্ছে, ওরা কান্নাকাটি করতেছে। কি বুঝতে পারলাম না, দাঁড়ান। কি সমস্যা, কি হয়েছে? আপনারা ডাকলেন তো আমাকে। হ্যাঁ, সমস্যা কি হয়েছে? ওনার মা হারিয়ে গেছে, এই বাচ্চাদের মা হারা হয়েছে। হ্যাঁ। আমরা নিয়ে পাচ্ছি না, আমি তো বয়স হয়ে গেছে, আমি কোথায় যাব? এই জন্য ওনার মাদেরকে নিয়ে, ওনার মা কোথায় গেছে, কাকে নিয়ে পালিয়ে গেছে, কি কোথায় গেছে আমরা জানি না। আচ্ছা আচ্ছা। তবে ওনাদের ওই বাচ্চারা কাঁদছে যে আমার মাকে লিখে দাও, তাই আপনাদের দেখেছি যে আমাদের একটু ওদের একটু আচ্ছা, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। তোমার নাম কি? ও, এদের তো দেখেছিলাম আগে। এদের তো, হ্যাঁ, এদের তো মা কোথায় চলে গেছিল। হ্যাঁ, ওনার মা চলে গেছে। তা এখন মাকে পাওয়া যায়নি। না, তা তোমরা তো বলেছিলে কি মাকে কি কোথায়, তোমরা তো বলেছিলে তোমার মা নাকি অন্য লোককে নিয়ে পালিয়ে গেছিল, অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছিল। পালিয়ে গেছে বলছি, জোরে জোরে কর। মা কোথায় পালিয়ে গেছিল। তা তারপর কি হলো? আমাকে এক্ষুনি ফোন করে ডাকলো যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে বুঝতে পারলাম না। খুঁজে পাইনি, হ্যাঁ। কোথায় মা চলে গেছে, আমরা এখানটা কাঁদছি, ভাই কাঁদছে। ছোট ভাই কান্না করছে, হুম, মানে আমার মাকে খুঁজে নিয়ে এসে দাও। তোমার মাকে খুঁজে পাওনি, তাই তো? না, মানে তোমার মা যে কাই অন্য লোকের সঙ্গে চলে গেছিল, তারপরে কি হলো বুঝতে পারলাম। তারপর দিয়ে আর খোঁজ পাওয়া যায়নি। মার কোনো খোঁজ পাওয়া যায়নি। না। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম এদের, যে বলছিল মা কোথায় চলে গেছে আর কি, মা অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছিলো। এবার তারপরে আজ প্রায় 7-8 মাস পর, 7-8 মাস পর আমাকে ফোন করলো, বললো যে ওর মাকে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার নাম কি? আসমিনা খাতুন। তোমার নাম কি? থাক 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 থাক। তোমার নাম আসমিনা খাতুন। তোমার নাম কি? আমার নাম আশাদুল। আশাদুল। তোমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট হয়, মার জন্য কষ্ট হয়। ওহো, তোমার কয় ভাই বোন? 3 ভাই বোন। আসুন, এদিকে আসুন, এদিকে আপনি আসুন। 3 ভাই বোন। এখন কি সমস্যা হচ্ছে? মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি কি সমস্যা হচ্ছে এখন? ছাওয়ালা কাঁদছে, মার কাছে যাব, মার কাছে যাব বলে কাঁদছে, প্রচুর ইয়ে করতেছে। তাই আমি বলছি আপনাদের ডাকছি যে ওনার মাকে যদি খুঁজে। কান্না করছেন কেন? খুব কষ্ট মানে মানুষ হচ্ছে, তাই না? এই বাচ্চাদেরকে নিয়ে আমি খুব কষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে কান্না তাই করেন। আমি বলছি যে এই বাচ্চাটাকে নিয়ে এরা কষ্ট আছে, যদি আপনাদের দেখেছি একটু খুঁজে যদি পাও, দেখে যদি ওদের মাদের যদি ফিরিয়ে আসে, হ্যাঁ, হ্যাঁ, যদি ফিরিয়ে আসে। আজকে যদি এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাদের মুখে দিয়ে তাকান, বাচ্চাকে লোকের মানে সেখানে মাদ্রাসায় দিয়েছি, মানে সে পড়াশোনা করছে, মানে 3টে ছেলে মেয়ে, তাই তো? হ্যাঁ 3টে। আজকের এই যে 3টে সন্তান, মা হারা, বাবা তো বাড়িতে থাকে না, যখন তখন থাকে না, তাই না? থাকে না ভালো মতন করে। আজকের এই যে 3টে সন্তান, এই 3টে সন্তানের মা আজকের নিখোঁজ, মাকে পাওয়া যাচ্ছে না। আপনাদের কাছে ফটো আছে, তাই তো? আজকের এই গ্রামবাসী প্রতিবেশী সবাই কান্না করছে। এই যে ছোট 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 ছেলেকে মানুষ করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। মার ভালোবাসা আর গ্রামবাসীর ভালোবাসা সম্পূর্ণ আলাদা, তাই না? একটা মা সে জানে আমার সন্তানকে কেমন মানুষ করবো, মা যতটা ভালোবাসবে গ্রামবাসী কি ততটা ভালো। সেটাই, একটা মা যতটা ভালো না বাসবে ততটা মানে গ্রামবাসীকে ভালোবাসতে পারবে না। মার মতো মা যে স্নেহ মমতা দিয়ে বড় করে ছেলে মেয়েকে, সেই আদরটা আজকের এই 3 ভাই বোন পাচ্ছে না। আজকে ছোট থেকে বড় হয়েছে, আজ 2 বছর আজকে এতটা কষ্টই জীবনযাপন চলছে এদের, মানে ঠিক মতো খেতে পাচ্ছে না। নানার বাড়ি থেকেও সেটা খবর আসছে, সেখানেও খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে তোমার নানার বাড়ি থেকে কোনো খোঁজ মানে পায় না? আচ্ছা, কি হয়ে চলে গেল একটু বিস্তারিত বলবো আমাকে? একটুকু ওই গন্ডগোল, 2 স্বামী স্ত্রী। তুমি জানো কিছু তোর কাছে? বলো কি করছিল? বাবার মা ঝগড়া হয়েছিল, ওই জন্য মা রাগ করে পালিয়ে গেছিল। আচ্ছা, বাবা মা ঝগড়া হয়েছিল, ঝগড়া হতে মা রাগ করে পালিয়ে গেছে। কোথায় চলে গেছিল? নানাদের বাড়ি চলে গেছিল। তোমার নানাদের বাড়ি? হ্যাঁ, তোমার নানাদের বাড়ি ওখানে ছিল, এবার কি হলো, ওখান থেকে কি হয়েছে? ওখানে কাজ করতে গেছিল, কাজ করার পর দিয়ে আর মাকে খুঁজে পাওয়া যায়নি।
মানে তোমার নানুর বাড়ি গেছিলো, নানার বাড়ি থেকে ওখান থেকে তোমার মা কাজ করতে গেছিলো, আর সেখান থেকে আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। না। তো তোমার মা কোথায় গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হয়েছে কি, এনারা ভেবেছিল হয়তো এখানে কি বলবো, এনারা ভেবেছিল যে অন্য একটা ছেলেকে নিয়ে হয়তো পালিয়ে গেছে, এখানে কাজ করতে গিয়ে চলে গেছে অন্য একটা ছেলেকে নিয়ে, অন্য ছেলের হাত ধরে। কিন্তু এখন বোঝা যাচ্ছে কি ওর মা কোনো ছেলেকে নিয়ে পালায়নি, এখন ওর মাকে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ফটো দেখতে পাচ্ছেন আপনারা, যদি নাম কি ছিল মার নাম কি? আমেরুন বিবি। মার নাম কি? আমেরুন বিবি। আমেরুন বিবি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফটোটা স্ক্রিনে, প্লিজ এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মার কাছে পৌঁছতে পারে। আর যদি আপনারা ইনার মাকে দেখে থাকেন, এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, যদি আপনারা দেখে থাকেন প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, যাতে এই জায়গাটার নাম কি? শিবনগর। শিবনগর। হ্যাঁ, শিবনগর মদগঞ্জ থানা? মানে থানা নামখানা। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা, নামখানা থানা, আর শিবনগর গ্রাম, তাই তো? হ্যাঁ শিবনগর। তো শিবনগর গ্রামে এরা থাকে। যদি কেউ পেয়ে থাকেন, যদি কেউ খোঁজ খবর নিয়ে থাকেন, প্লিজ কাইন্ডলি এই নাম্বারে যোগাযোগ করুন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে এই ছোট ছোট বাচ্চারা, দেখতে পাচ্ছেন মা না থাকার কত কষ্ট, এই ছোট বাচ্চা ঠিকমতো খেতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, ঠিকমতো জামা প্যান্ট পরতে পারছে না, অনেক কষ্টই আছে। এই আজকের গ্রামবাসীরা সবাই এসছে, যদি এর মাকে খুঁজে পান প্লিজ একটু জানাবেন, অনেক রিকোয়েস্ট। দাদা আমার মাকে খুঁজে দিন না, মা ছাড়া ভালো লাগছে না। মা আমাদেরকে আগে খুব ভালোবাসতো, এখন আর কেউ ভালোবাসে না। মা নাই, খুব কষ্ট হয়, হুম, প্রচুর কষ্ট হয় না? হ্যাঁ। তো বন্ধুরা, যার মা নাই তারাই বুঝে যে কত কষ্ট জীবনযাপন চলছে, এদের ঠিকমতো খেতে পাচ্ছে না। তোমার নামটা কি বললে? আসমিনা। আসমিনা। আসমিনা বোন সত্যিকারে কত কষ্টে আছে, আমি এর আগে দেখেছিলাম। আর আমি জানি হয়তো মা ফিরে এসে বাবা যেখানে আছে ভালো আছে, কিন্তু আজকে হঠাৎ দেখলাম কি নিখোঁজ, মাকে পাচ্ছে না। তো আপনারা যতটুকু পারেন সহযোগিতা করুন, যাতে এই মাটাকে ফিরে নেওয়ার চেষ্টা করি। এর মা ফিরে এলে এরা ঠিকমতো পড়তে পারবে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবে, ঠিকমতো আবার মানে আর 5টা ছেলের মতো মানে হেসে খেলে থাকতে পারবে, তাই না? হ্যাঁ। যদি মাটা থাকে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এর মার কাছে পৌঁছতে পারে, আর এই ছোটো ছোটো বাচ্চার জীবন বদলাতে পারে। তো কিছু না, দেখা হচ্ছে পরবর্তীটা, আসবে না তাহলে।